তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। মানে এতদিনে শুধু মানে দুই পক্ষের কথাই চলতেছিল, বিভিন্ন মানে নেগেটিভ কথা আসতেছিল, যেটা আমাদেরও খারাপ লাগে। আমরাও মানুষ, আমারই মা, অন্য কারণ না, আমারই মা, আমারই বাবা, তাদের সম্পর্কে খারাপ কথা শুনতে আমাদেরও খারাপ লাগে। ওনাদের কাছে আমি অনেক অনেক কোটি শুকরিয়া যে ওনারা নিজে থেকে আসছে, মানে আমাদের সাথে কথা বলছে। আমরা চাই এটা সুষ্ঠু একটা সমাধান হোক, সেও তার সংসার করুক সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, আমরাও আমাদের জায়গায় মানে ফেরত যাই। কারণ আমারও মানে পড়াশোনা করা লাগতেছে, আমার বোনের জব আছে, সবাই দৌড়াদৌড়িতেই থাকে, কেউ নর্মাল বইসা থাকে না, সবারই কাজ থাকে। দোয়া করি এটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। দেশবাসীর উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলার আছে কিনা? সবার কাছে এতটুকু বলবো, আমাদের জন্য দোয়া করবেন। মানে যাই হচ্ছে না কেন, সবাই মানে একটা জিনিস শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যায়। আর আমরাই নিজে থেকে 2 বছর ধরে এইসব কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে এখন আর কুলাইতেছে না। দোয়া মানে সবার কাছে দোয়া কামনা করি যে আমাদের জন্য দোয়া করেন, এটার জন্য একটা সুষ্ঠু নির্বাচন, মানে সুষ্ঠুভাবে এটার একটা বিচার হোক বা সুষ্ঠুভাবে একটা সমাধান হোক। এই যে মানে আমার বাসায় যে ভাড়াটে আছে, ওনাদেরকে এখন আপাতত, কালকে আমার মা যে বলে আসছে কাউরে যেন ভাড়া না দেওয়া হয়, আমাদেরকে ভাড়া দিলে সে সকল ভাড়াটিয়াদের নামে মামলা দিবে। আচ্ছা, এখানে আমি আপনাকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যেটা আসলে মনে করেন যে হচ্ছে আপনার আম্মা জমিগুলা বিক্রি করে দিল, যেহেতু তার জমি, সে বিক্রি করতে পারে, তাই না? এটা নিয়ে আমাদের কোনো প্রকার কোনো দ্বিমত নাই। কিন্তু এই যে আপনার 3 তলা যে বাড়িটা আপনারা বসবাস করেন, ওটা তো আপনার বাবা আপনাদেরকে দিয়ে গিয়েছে, তাই না? আপনার থাকে না যে আপনার কিছু তো সামাজিকতা থাকে। আপনার মা যদি অন্য কোথাও বিয়েতে আবদ্ধ না হতো, তাহলে হয়তো আপনার আম্মাকে আপনারাই কিন্তু বলতেন যে মা তুমি এখানেই থাকো, তাই না? যেহেতু আপনার আম্মা আর একটা বিয়ে করেছে, অবশ্যই সে কিন্তু একটা সেপারেট লাইফ আপনার হচ্ছে লিড করছে, তাই না? সেই জায়গা থেকে আমার মনে হয় কি, উনি যদি এটা বলে থাকে, যেহেতু ওনার হাজবেন্ড যে জমিটা ওনাকে দিয়ে গিয়েছে, ওনার কিন্তু এই জমি বিক্রি করতে ওনার সন্তানদের পারমিশন লাগে নাই। সো এই মেয়েদেরকে যেটা দিয়ে গিয়েছে, এই মেয়েরা যে ভাড়া উঠিয়ে জীবনযাপন করছে, এটা নিয়ে কি আপনারা বলেন ওনার মা কি এটা নিয়ে বাধা দিতে পারে? না। এটা তো হকদার ওনারা 2 বোন, আর ছোট্ট একটা আমরা আপনার ভাইকে দেখছি, উনি হচ্ছে আগের পক্ষের হোক আর যে পক্ষের হোক, আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু একটা জিনিস দেখেছি, এই 2টা বোন ওই ছোট ভাইটাকে কিন্তু আমার মনে অত্যন্ত ভালোবাসে, স্নেহ করে। তো ওনারা কিন্তু কখনো এটা মনে করে নাই যে না আমার বাবার অন্য ঘরের সন্তান এটা। ওনারা হয়তো এটাই মনে করে যে না এটা আমাদেরই ভাই, তাই না? এটা কিন্তু আমরা ভিডিওর মধ্যে দেখতে পেরেছি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সবকিছু মিলিয়ে আপনারাও সহযোগিতা করেন, আপনারাও এই বিষয়টা তুলে ধরেন। আপনারা যেভাবে তুলে ধরলে শুধু আমরা ভিডিও করলাম, প্রচার করলাম, সমাধান কিন্তু হবে না ভাই। আমাদের দেখতে হবে এই 2টা পরিবারকে আমরা কিভাবে শান্তি ফিরিয়ে দিতে পারি। যে যার যার জায়গা থেকে আমাদের সহযোগিতা করতে হবে। আর আপনাদের মিডিয়ার ভাইদেরও আমরা সহযোগিতা চাই। আপনারা এটা এমনভাবে প্রচার করেন যেন দেশের আর দেশের বাইরে যারা আছে সবার নলেজে যায়, যে যার যার জায়গা থেকে যেন এই 2টা এতিম বাচ্চার অসহায় পাশে দাঁড়ায়, এটাই আমরা কামনা করি। যদি বলেন, আসলে আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি, আমরা 2টা বিষয় নিয়ে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ। এটা আপনাদের মাধ্যমে আমরা আবারও দেশবাসীকে জানিয়ে দেব। সেটা হচ্ছে যেটা, এই কবরটাকে আমরা হচ্ছে আপনার টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, সকলের সহযোগিতা নিয়ে, সকল প্রশাসনের সহযোগিতা নিয়ে, এই দেশের প্রতিটা মানুষের সহযোগিতা নিয়ে। তাদের এই যে আপনার হচ্ছে সে চাওয়া, যেটা শোনেন, আমার নিজেরও কিন্তু বাবা আছে ভাই। আর যদি আমার বাবার কবর যদি আমার কোনো ভাই বা আমার মা বিক্রি করে দিত, আমার কেমন লাগতো, আপনার কেমন লাগতো? তারা তো মেয়েরা কিন্তু সবসময় বাবার প্রতি উইক হয়। তো তাদের এই চাওয়াটা তো দোষের না, এটা তাদের অধিকার। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই তাদের সহযোগিতা করব। আর দ্বিতীয়ত আপনার হচ্ছে বাংলাদেশের আইনে কিন্তু একটা কথা বলা আছে, রাস্তা বন্ধ করার অধিকার কারোরই নাই। সো যদি আপনার বাড়ির উপরতে আমার রাস্তা হয়ে থাকে, আপনার সাথে আমি একটা কমিউনিকেশন করব। আপনি অর্থ চাইলে অর্থ দিব, অথবা ওই জমির এগেনস্টে যদি জমি চান আমি জমি দেবো, এটাই তো নাকি? আমি তো আপনার বাসায় ঢোকাবে বন্ধ করতে পারি না। আর সবচেয়ে দুঃখজনক কি জানেন, আমরা কতটা নেগেটিভ মানুষ হলে আর কতটা মিথ্যা প্রলোভন মানুষের থেকে নিজে অ্যাকসেপ্ট করলে নিজের আপনার হচ্ছে গর্ভের সন্তানকে বাসায় ঢুকতে দিই না। এটা আপনারাই প্রশ্ন করেন, আপনারা নিজের বিবেকে প্রশ্ন করেন। এটা আর আমি ওইভাবে বলতে চাই না, তবে এতটুকুই বলতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদের ওই ইনার যে আম্মা আছে তাকে যেন আপনার হচ্ছে ইসলামের ধর্মের জন্য হচ্ছে আপনার বুঝদান করে। আর এই 2টা মেয়ে নিয়ে উনি যেরকম নেগেটিভিটি করতেছে, আল্লাহ যেন এই জিনিসটা ওনার ব্রেন থেকে সরিয়ে দিয়ে শান্তির লক্ষ্যে যেন উনি এই 2টা মেয়েকে গ্রহণ করে, এটা আমরা কামনা করি। ধন্যবাদ।